রাখতে হবে। কোনোভাবেই স্বেচ্ছায় অথবা জেনে শুনে কোনো গুনাহে লিপ্ত হওয়া, কবিরা গুনাহে লিপ্ত হওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, আমরা নির্ধারিত সময় জামাত শুরু করবো। আমাদের যেহেতু এখনো অনেক মুসল্লি আসছে এবং অনেকে দাঁড়িয়ে আছে, আমরা সকলে চেপে চেপে বসে যাই। যে সকল স্থানে খালি আছে আমরা সামনের কাতারগুলো, পেছনের কাতারগুলো থেকে আমরা সামনের কাতারে চলে আসি। একটু চেপে চেপে সকলে বসি, যেন অন্যান্য মুসল্লিদের স্থান সংকুলান হয়, তারা যেন সুন্দরভাবে বসতে পারেন। আমরা সকলেই একটু নাড়াচাড়া করে অন্যদেরকে বসার সুযোগ দিই। সুতরাং তাকওয়া এবং আত্মশুদ্ধি ধারাবাহিকতা রক্ষা করতে হবে, গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আমাদের সালাত, সিয়াম, তাহাজ্জুদ, দান, সাদাকা ইত্যাদি যে আমল আমরা রমাদান মুবারকে করেছি, সেটি যেন ছুটে না যায়, সে চেষ্টা অব্যাহত রাখতে হবে। কোরআনকে আঁকড়ে ধরে থাকতে হবে। সদা সর্বদা আল্লাহ স্মরণ, পবিত্রতা বর্ণনা, কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। তাহলে আল্লাহ তাআলার রহমত আমাদের উপর বসে। সম্মানিত মুসলিমবৃন্দ, আর মাত্র 2 মিনিট আছে। আমরা মেহেরবানি করে দাঁড়িয়ে যাই, সকলেই দাঁড়িয়ে যাই এবং চেপে চেপে যথাসম্ভব কাঁধে কাঁধ মিলিয়ে কাতারের মাঝে পারস্পরিক পূরণ করে আমরা সকলেই দাঁড়িয়ে যাই, যেন অন্যান্য মুসল্লিরা মাঠে প্রবেশ করতে পারেন। দেখা যাচ্ছে খালি আছে, আমরা সকলে কাতারকে পূরণ করি, সামনের কাতারগুলোকে আগে পূরণ করি। চাপাই দাও এটার সাথে মিলাই দাও, দিকে সকলে চেপে যায়, অর্থাৎ মাঝখান দিয়ে মিলাই দাও। পূর্ণ করতে চাই। এবং যেখানে কাতার খালি হচ্ছে আমরা সবাই তো আপনারা যায় না, কিন্তু আমাদের স্বার্থে, কাতারের স্বার্থে ওদের কোনো জায়গায় যেন অপূর্ণ না থাকে, কাতার যেন খালি না থাকে। 2 রাকাত ঈদের ওয়াজিব নামাজ প্রথমেই মনে মনে 2 রাকাত ঈদের ওয়াজিব নামাজ দুই রাকাত নামাজে প্রত্যেক রাকাতে 3টি করে অতিরিক্ত তাকবীর দিতে হবে। প্রথমে তাকবীরে তাহরিমা, যথারীতিভাবে তাহরিমা বলে হাত বাঁধব, সানাব। এরপর অতিরিক্ত 3টি তাকবীর, হাত উত্তোলন করে তাকবীর দিয়ে হাত ছেড়ে দিতে হবে। এরপর হাত উত্তোলন করে তাকবীর দিয়ে হাত ছেড়ে দিতে হবে। তাকবীরে তাহরিমার পর 3য় তাকবীরে আল্লাহু আকবার বলে হাত উত্তোলন করে হাত বেঁধে দিতে হবে। ইমাম সাহেব কেরাত করবেন, যথারীতি রাকাত শেষ করবেন। 2য় রাকাতে দাঁড়িয়ে যথারীতি কেরাত, সূরা ফাতিহা, সূরা মিলান ইত্যাদি শেষ করবেন। রুকুর আগে রুকুর তাকবীর ছাড়া অতিরিক্ত 3টি তাকবীর এবং প্রত্যেক তাকবীরে হাত উত্তোলন করতে হবে, হাত ছেড়ে দিতে হবে। 3টি তাকবীর শেষ হওয়ার পর রুকুর তাকবীর করে রুকুতে চলে যাবে। এভাবে যথারীতিভাবে নামাজ শেষ হবে। নামাজ শেষ হওয়ার পর খুতবা হবে, খুতবা। এই খুতবা শ্রবণ করে আমরা পরে চলে যাব। যদি দোয়া আমরা অংশগ্রহণ করতে চাই, অংশগ্রহণ করতে পারি, কিন্তু খুতবা না শুনে আমরা চলে যাব না, অন্তত খুতবা শুনে। এরপর দোয়া হবে দেশ জাতির জন্য, আমাদের কল্যাণের জন্য। আল্লাহর কাছে আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করেন। এখনো যদি কোনো স্থানে কাতার অপূর্ণ থাকে, অসম্পূর্ণ থাকে, অথবা কাতার সোজা না থাকে, আমরা দ্রুত কাতার সোজা করে দিই। সময় হয়েছে, আমরা এখনই নামাজ